হত্যা, গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘন সহ নানা অভিযোগে পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর ঝুলছে গ্রেফতারি পরোয়ানার খড়গ। ইতোমধ্যে বিচার কাজ শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কাঠগড়ায় আওয়ামী লীগের ১৩ মন্ত্রী প্রতিমন্ত্রী। হাসিনাকে ফেরানোর সব পথে এগোতে চাচ্ছে অন্তর্বর্তী সরকার। এতে বিবেচনায় রয়েছে ইন্টারপোলের সহায়তা ও বন্দি প্রত্যর্পণ চুক্তি। হাসিনাকে ফেরানো ও বিচারের মুখোমুখি করার পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনায় থাকছে বাংলাদেশের রাজনীতিতে দলটার ফেরা। গত ১০ নভেম্বর কর্মসূচি দিয়ে রাজনীতিতে ফেরার চেষ্টাও করেছে আওয়ামী লীগ। তবে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানো এবং দীর্ঘদিন ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার দায়ে দেশের প্রাচীন এই রাজনৈতিক দলটিকে নিষিদ্ধের দাবি উঠেছে। এ নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার ছাত্র জনতার অভ্যুত্থান সংশ্লিষ্টরা। আওয়ামী লীগের রাজনীতি নিয়ে নিজের অবস্থানও জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা। অক্টোবরে যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট দলের বাংলাদেশে কোনো জায়গা এখন নেই। সে সময় মনে করা হয়েছিল এ বক্তব্যের মধ্য দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার পক্ষে অবস্থান স্পষ্ট করেছেন নোবেলজয়ী এই অধ্যাপক। এতে দলটির রাজনীতি ও নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এক ধরনের বার্তা আসে। তবে ৩ সপ্তাহের মধ্যেই আওয়ামী লীগকে নিয়ে এক প্রকার অবস্থান পাল্টালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেয়া এক সাক্ষাৎকারে সরকারের অবস্থান বদলের কারণও সামনে এনেছেন তিনি। আওয়ামী লীগকে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে কিনা এ প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টা বলেন, ইতোমধ্যেই বিএনপি ঘোষণা করেছে সব দলই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। দেশের প্রধান একটি দলের মতামতকে উপেক্ষা করতে চান না তিনি। মূলত নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে আপত্তি না থাকার বিষয়টি বিএনপির উপরই চাপিয়েছেন ডক্টর ইউনূস। এছাড়াও ভারতে বসে শেখ হাসিনার নানা মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে ডক্টর ইউনূস বলেছেন, তাকে ফিরিয়ে আনতে সব আইনি পথ অবলম্বন করবে সরকার। এক্ষেত্রে ভারত সহযোগিতা না করলেও প্রতিবেশী দুই দেশের সম্পর্ক নেতিবাচক প্রভাব পড়বে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এদিকে দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকার প্রকাশ হওয়ার পর অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণকে ছাত্র জনতার আকাঙ্ক্ষা বিরোধী উল্লেখ করেছেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম তাদের ফেসবুক পোস্টে বিষয়টি নিয়ে কথা বলেছেন। গণহত্যার বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে আবারও মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন দুই সমন্বয়ক। অনেকেই জুলাই আগস্টে হাসিনা সরকারের অপরাধ মনে করিয়ে দিয়েছেন ফেসবুক পোস্টে। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।